কথাই আছে মাছে ভাতে বাঙালি, তাই আমি আজকে খুব জনপ্রিয় একটি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম তেলকই। বাবা কাল বাজার থেকে বেশ বড় বড় সাইজের কই মাছ এনেছিল, তাই ভাবলাম কই মাছ দিয়ে তেলকই বানালে কেমন হয়। তার জন্য সবার প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মিক্সিং জারের মধ্যে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য সবার প্রথমে মিক্সিং জারের মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা দিয়ে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। আমি কিন্তু আজকে রান্নাটি কাঠের উনুনেই করব। শুনেছি কাঠের উনুনে রান্না করলে নাকি রান্নার টেস্টটা আরো দ্বিগুণ হয়। তো চলো ঝটপট রেসিপিটি শুরু করা যাক। তাই ফার্স্টে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে তারপর লবণ হলুদ মাখানো কই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং তেজপাতা। তার মধ্যে আমি অ্যাড করব একটু সামান্য পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গেলেই আমি যে আগে থেকে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন এবং রঙের জন্য হলুদ দিয়ে মশলাটিকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলেই তার মধ্যে আমি অ্যাড করব আগে থেকেই কেটে রাখা টমেটোটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি যত ভালো কষা হবে তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল, আর তার সঙ্গেই ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোল ফুটে উঠলেই তারপর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু তেলকই একদম রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে এটিকে সার্ভ করো, মানে জাস্ট অসাধারণ লাগবে। সকলের কাছে রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।